শুরু হয়ে গেল বিশ্বভারতীর পৌষ উৎসব। ভোরে সানাই, বৈতালিক এবং তারপর সকাল হতেই ছাতিমতলায় উপাসনা। শান্তিনিকেতন জুড়ে উৎসবের আমেজ। গুরুদেবের বিশ্বভারতীতে শুরু হয়ে গেল পৌষ উৎসব। ভোরবেলায় বৈতালি, সানাই আর তারপর উপাসনা, আর সব মিলিয়ে এবারও কিন্তু পৌষ উৎসবকে ঘিরে সেজে উঠেছে শান্তিনিকেতন। ভোরে বৈতালিক, সানাই আর ছাতিমতলায় উপাসনার মতো একাধিক চিরাচরিত রীতি মেনেই শুরু হয়ে গেল বিশ্বভারতীর পৌষ উৎসব। মেলার পৌষ মেলার যে ঐতিহ্য সেইটা আবার পুনরায় ফিরে পাচ্ছি। আশ্রমিক হিসেবে এটা খুবই ভালো লাগছে যে আমরা সেই যে পুরনো শান্তিনিকেতনের ঐতিহ্য এটা উপভোগ করছি। পৌষের ঠান্ডায় শান্তিনিকেতনে জমে উঠেছে পৌষ উৎসব। বিশ্বভারতীর উপাচার্য সহ জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে শুভারম্ভ হয় মেলার। জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই আমরা মিলেমিশেই বহুবার এখানে আলোচনা হয়েছে, সেই অনুযায়ী এখানে নিরাপত্তা এবং অন্যান্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সেভাবেই রাখা। 4 বছর পর 2019 সালের পর আবারও একবার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের যৌথ উদ্যোগে মেলার মাঠে আয়োজিত হচ্ছে পৌষ মেলা। স্বাভাবিকভাবেই কিন্তু বাড়তি উন্মাদনাও রয়েছে এই মেলাকে কেন্দ্র করে। প্রায় 1800টি স্টল কিন্তু এই মেলায় রয়েছে। শান্তিনিকেতন ট্রাস্টের এটা পুরোটাই উৎসব এবং মেলা, সেটাই আমরা বিশ্বভারতী করতে পেরেছি। এটার জন্য আমরা এই ঐতিহ্যকে চেষ্টা করেছি বজায় রাখার জন্য। সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা শান্তিনিকেতন এবং স্বভাবতই খুশি আশ্রমিক থেকে ছাত্রছাত্রী সকলেই। শান্তিনিকেতন থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। বাঘিনীর মুখের স্বাদ বদলাতে ছাগল মহিষের বদলে আনা হয়েছে শূকর, কিন্তু তারপরেও ধরা দিচ্ছে না বাঘিনী, কিছুতেই টোপ গিলছে না বাঘিনী। তবে বন দপ্তর কর্মীদের হিসেব মতন পুরুলিয়াতেই রয়েছে বাঘিনী। পুরুলিয়ার রায়কা পাহাড়ে ঘাপটি মেরে রয়েছে বাঘিনী। রাত ভোর পুরুলিয়ার পান্দোয়ান যমুনা রেঞ্জের কুইলাপাল বিটের রায়কা পাহাড়তলির জঙ্গলেই রইল সে, কিন্তু বন দপ্তরের পাতা ফাঁদে ভুলেও ফেলল না পা। এই বাঘিনীকে একেবারে ফাঁদে ফেলার জন্য কিন্তু যে ওত পেতে রাখা হয়েছিল, অর্থাৎ মহিষ এবং ছাগল বেঁধে রাখা হয়েছিল খাঁচাবন্দি করার জন্য, তা কার্যত বিফলে গেছে বন দপ্তরের সেই একেবারে উদ্যোগ। তার লোকেশন একেবারে বারবার কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে হওয়ার কথা থাকলেও তা কিন্তু হয়নি। পর্যটক নয়, রায়কা পাহাড়ে আস্তানা করেছে বন দপ্তর ও সিআরপিএফ। স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থানের দিকে ক্রমাগত নজরদারি চালাচ্ছে বন দপ্তর। স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না। ভয় তো অবশ্যই লাগছে, রাত্রেও ভালো করে ঘুম হচ্ছে না, সেই জন্য ঘর থেকে যখন সন্ধ্যার সময় বাইরে বেরাবো একটু, সেটাও একটু ইয়ে লাগছে আর কি। বাঘ আসে যে তাই জন্য আমরা ঘরে বসে আছি, কোথায় বাইরাতে পাচ্ছি না, ভয় লাগছে। কাজে যাননি? না, কি করে যাবি? ওই যে পারাস্টার এসেছিল কালকে, ও বলছে এই অন্যদিকে যাস না, বাড়িতে থাকবি। শনিবার গভীর রাত্রিতে যে বাঘিনী কিন্তু এখানে আশ্রয় নিয়েছে, তাকে একেবারে খাঁচা বন্দি করতে গিয়ে বন দপ্তর কিন্তু হিমশিম। অন্যদিকে বন দপ্তরের পক্ষ থেকে স্থানীয় যে গ্রামগুলি রয়েছে, সেই গ্রামগুলিতে ইতিমধ্যে মাইকিং করে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। রায়কার জঙ্গল পরিদর্শন করেছেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।
কিভাবে বাঘিনীকে বন্দি করা যায় চলছে তার তোড়জোড়। সবাইকে আমরা সতর্ক করছি ব্যাপারটা সম্বন্ধে, ওয়াইল্ড লাইফের যে ইম্পর্টেন্স আছে সেটা সম্বন্ধে বলছি, এবং এখানে যে বিধিনিষেধগুলো মেনে চলতে হবে সেগুলো আমরা বলছি। ফরেস্ট ডিপার্টমেন্ট যে ছবিটা তৈরি করে দিয়েছে সেটা সবাই যাতে মেনে চলে। কতক্ষণে বাঘিনীটি নাগালে আসবে সেই আশায় গ্রামবাসী সহ পর্যটকরা। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।